নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো যে কিভাবে একটি প্রফেশনাল টেক ভিডিও বানানো যায় একেবারে শুরুর ধাপ থেকে ইউটিউবে আপলোড করা অবধি। যদি আপনি একজন নতুন ইউটিউবার হন বা প্রফেশনাল টেক ভিডিও নিয়ে ভিডিও পাবলিশ করতে চান, তো অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। একটুও ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো স্টেপ 1, আপনাকে টপিক সিলেকশন করে নিতে হবে। যেরকম আমি কিছু টপিক সাজেশন করছি, এই টপিকের মধ্যেও কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন। তো চলুন টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক। 1 নম্বরে আসছে মোবাইল রিভিউ, 2 নাম্বার অ্যাপ রিভিউ, 3 নাম্বার গ্যাজেট আনবক্সিং এবং 4 নাম্বার টেক টিপস অ্যান্ড ট্রিক্স। এবং আপনি টিউটোরিয়াল নিয়েও কিন্তু ভিডিও বানাতে পারেন, যেরকম কিভাবে আপনার ফোন ফাস্ট করবেন এবং ওয়াইফাইয়ের স্পিড বাড়াবেন ইত্যাদি বিষয়ও কিন্তু আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আলোচনার সাপেক্ষ তুলে ধরতে পারেন। ফার্স্টেই কিন্তু টাচ ফ্রেন্ডলি টপিক কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো চলুন যাওয়া যাক আমাদের সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হলো আপনাকে যে স্ক্রিপ্টটা আপনি বলবেন ক্যামেরার সামনে, যেরকম আমি এখন বলছি স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটা কিন্তু আপনাকে আগের থেকেই খাতায় লিখে রাখতে হবে বা কোথাও নোট করে রাখতে হবে। কেন করতে হবে? কারণ আপনি যখন ক্যামেরার সামনে কথা বলবেন তখন আপনি হালকা নার্ভাস হয়ে যেতে পারেন। তো সেই কারণে আপনি যদি স্ক্রিপ্টটাকে আগে থেকে লিখে রাখেন বা মুখস্থ করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু নার্ভাসনেসটা অনেকটাই কমে যাবে এবং আপনি যে ক্যামেরার সামনে কথা বলছেন আপনার কনফিডেন্সটাও কিন্তু অনেকটাই হাই লেভেলে থাকবে। উদাহরণস্বরূপ আমি একটা স্ক্রিপ্ট আপনাদের সামনে বলে দেখাচ্ছি যে, নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফোনকে ফাস্ট করতে পারবেন মাত্র 5 মিনিটে। স্টেপ নাম্বার 3, ভিডিও রেকর্ড করুন। ভিডিও রেকর্ডের জন্য আপনি কিন্তু চাইলে ক্যামেরা ইউজ করতে পারেন, আর ক্যামেরা যদি না থাকে আপনার হাতে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনের মাধ্যমেও কিন্তু আপনি শুরু করতে পারেন। তো ভিডিও যখন আপনি রেকর্ড করবেন তো তখন কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেরকম লাইটের মধ্যে আপনি চাইলে প্রাকৃতিক যে লাইট আছে এটার মধ্যেও কিন্তু ভিডিও শ্যুট করতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে ঘরে বসে যদি করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিং লাইট ইউজ করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনাকে ক্যামেরা অথবা মোবাইল স্থির রেখে করতে হবে, সেক্ষেত্রে আপনি চাইলে প্রয়োজনে ট্রাইপড ইউজ করতে পারেন। এবং থার্ড, আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা যেন পরিষ্কার হয়। আমার এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড একটু খারাপ আছে, যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি তাও এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিও শ্যুট করছি। তো আপনারা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও শ্যুট করতে পারেন। আদারওয়াইজ আপনারা চাইলে কিন্তু ভিডিও শ্যুট করে দেন আপনারা এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারেন। টেক ভিডিও বানানোর জন্য কখনো আপনাদের স্ক্রিন রেকর্ডও করতে হতে পারে। তো স্ক্রিন রেকর্ড যদি আপনাদের করতে হয় তো সেই ক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড এবং পিসি দুটোর জন্যই আমি দুটো করে সফটওয়্যার বলে দিচ্ছি, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে এক্স রেকর্ডার অ্যান্ড এজেড স্ক্রিন রেকর্ডার, এবং আপনি যদি পিসিতে করতে চান তাহলে সফটওয়্যারগুলো নোট করুন। একটি হচ্ছে ওবিএস স্টুডিও এবং আরেকটি হচ্ছে শেয়ারএক্স। স্টেপ নাম্বার 4, যদি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনাকে ভয়েস ওভারও দিতে হতে পারে। ভয়েস ওভার দেওয়ার জন্য আপনার হাতে যে স্মার্টফোনটি আছে স্মার্টফোন দিয়েও আপনি কিন্তু ভয়েস ওভার করতে পারেন, অথবা আমি আরও দুটো অ্যাপ অথবা ওয়েবসাইট বলছি সেখানেও কিন্তু আপনি চাইলে ভয়েস ওভার দিতে পারেন। তো একটি হচ্ছে অডাসিটি এবং অপরটি হচ্ছে অ্যাডোবে অডিশন। তবে আপনি ভয়েস ওভার যেভাবেই দিন না কেন আপনাকে মাথায় রাখতে হবে যে ভয়েসটা আপনি দিচ্ছেন সেই ভয়েসটা যেন নিট অ্যান্ড ক্লিন হয় এবং ব্যাকগ্রাউন্ডে যেন কোনো রকম মিউজিক বা কোনো রকম নয়েজ না থাকে। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম নয়েজ চলেও আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নেটে সার্চ করে দেখে নিতে পারেন। অনেক এরকম ওয়েবসাইট বা অ্যাপ হয় যেই ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে নয়েজ যেগুলো থাকে ভয়েসের সাথে যে নয়েজটা থাকে সেই নয়েজ কিন্তু আপনারা আরামসে চাইলে ক্লিয়ার করে নিতে পারেন। স্টেপ নাম্বার 5 হচ্ছে আপনাকে ভিডিও এডিটিং করা শিখতে হবে। যেরকম ভিডিও এডিটিংয়ের মধ্যে আসছে আপনার ভিডিও কাটছাট করা, ইফেক্ট অ্যাড করা, টেক্সট অ্যাড করা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে বা স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। আপনি যদি চান তাহলে কিন্তু আমি নেক্সট কোনো ভিডিওতে ভিডিও এডিটিং করার ব্যাপারেও কিন্তু আপনাদের টিউটোরিয়াল দিতে পারবো। তো চলুন জেনে নেওয়া যাক কিছু প্রয়োজনীয় যে ভিডিও এডিটিং সফটওয়্যার অথবা অ্যাপ আছে সেগুলোর ব্যাপারে। আপনি যদি মোবাইলের মাধ্যমে এডিটিং করতে চান
তো সেই ক্ষেত্রে আমি কিছু পপুলার অ্যাপের কথা বলছি, তো সেইগুলো কিন্তু আপনারা চাইলে অবশ্যই ইউজ করে ট্রাই করতে পারেন। আপনারা চাইলে নোটও করে নিতে পারেন অ্যাপগুলোর নাম, যেরকম আপনি ইউজ করতে পারেন কাইনমাস্টার, ভিএন, ক্যাপকাট অ্যান্ড ইনশট। পিসিতেও আপনি চাইলে ইউজ করতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট করব আপনারা মোবাইল দিয়েই প্রথমে শুরু করুন, কারণ মোবাইলের যে এডিটিং সফটওয়্যারগুলো হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমামই ফ্রি থাকে, আপনি চাইলে ফ্রি ইউজ করতে পারেন। বাট পিসিতে আপনি যদি কনভার্ট হয়ে যান, পিসিতে কিন্তু আপনাকে পেইড ভার্সন নিতে হবে। তো আমি পিসিরও সফটওয়্যারগুলোর কথা আপনাদের সামনে শেয়ার করছি, তো কাইন্ডলি নোট করে নিন। পিসিতে আপনারা চাইলে ইউজ করতে পারেন ফিল্মোরা অথবা অ্যাডোবে প্রিমিয়ার প্রো। অবশ্যই এই সফটওয়্যার দুটো কিন্তু পেইড সফটওয়্যার, তো সেই জন্যই আমি বারবার বলছি আপনারা চাইলে প্রথমে কিন্তু মোবাইল দিয়েই এডিটিং শুরু করতে পারেন। দেন আস্তে আস্তে যখন আপনার চ্যানেল গ্রো হবে, আপনার ইনকাম জেনারেট হবে, তখন আপনি চাইলে পিসিতে কনভার্ট হতে পারেন। স্টেপ নাম্বার 6, থাম্বনেল অ্যান্ড টাইটেল। তো আপনাকে এরকম একটি থাম্বনেল ডিজাইন করতে হবে যেই থাম্বনেলটি মানুষ ক্লিক করতে আগ্রহী হয়। থাম্বনেল আপনি ডিজাইন করবেন কোথা থেকে? সেক্ষেত্রে একটি ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে ক্যানভা। ক্যানভাতে কিন্তু আপনারা টিউটোরিয়াল নিতে পারেন। ক্যানভার টিউটোরিয়াল নিয়ে আপনারা কিন্তু থাম্বনেল চাইলে ডিজাইন করতে পারেন, যেটা টোটালি ফ্রি অফ কস্ট। স্টেপ নাম্বার 7, ইউটিউবে আপলোড করুন। ইউটিউবে যখন আপনি আপনার ভিডিওটি যখন পাবলিশ করবেন বা আপলোড করবেন, তখন কিছু কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো চলুন সেই জিনিসগুলো কি কি সেটা আমরা জেনে নিই। তো নাম্বার 1, টাইটেল। টাইটেল আপনি যেটা দেবেন সেটা যেন অবশ্যই এসইও ফ্রেন্ডলি হয়। সেকেন্ড আসছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি কি লিখবেন? আপনার টোটাল ভিডিও যেটা আপনি করেছেন সেই ভিডিওটি সংক্ষেপে ডেসক্রিপশনে লিখুন। প্রয়োজনে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি ইউজ করে আপনি ডেসক্রিপশন লেখার পর অবশ্যই নিচে হ্যাশট্যাগ দিতে ভুলবেন না। সেই হ্যাশট্যাগটাও কিন্তু আপনি চ্যাট জিপিটির মাধ্যমে রেডি করে নিতে পারেন। আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ ইউজ করার জন্য অনেক ধরনের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে চাইলেও আপনারা ট্যাগ ইউজ করতে পারেন। ফোর্থ আসছে ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরিতে আপনার ভিডিওকে আপলোড করবেন? ক্যাটাগরির নাম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং লাস্ট, থাম্বনেল যেটা আপনি রেডি করেছেন সেই থাম্বনেলটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং লাস্ট যে স্টেপটি আছে সেই স্টেপটিও কিন্তু আপনাকে ফলো করতে হবে, সেটি হচ্ছে শেয়ার অ্যান্ড প্রমোশন। আপনি আপনার যে ভিডিওটাই ক্রিয়েট করলেন সেই ভিডিওটি ক্রিয়েট করার পর আপনি ওয়াইটি স্টুডিওতে কিন্তু একটি লিঙ্ক পাবেন আপনার ভিডিও। সেই লিঙ্কটি আপনি আপনার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু আপনি ভিডিওটাকে প্রমোশন করতে পারেন, যাতে আপনার যে ফ্রেন্ড সার্কেলে যারা আছে সেই ভিডিওটা যেন দেখতে আসে। যেরকম ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি আপনার ভিডিওটা প্রমোশন করতে পারেন। এতে রিচ একটু হলেও বাড়বে, কারণ প্রথমে কিন্তু ইউটিউবে রিচ অতটা ভালো আসে না। যেহেতু ইউটিউবে রিচ অতটা ভালো আসে না, সেই জন্য আপনি ডিমোটিভেট হয়ে যেতে পারেন। তো সেই জন্যই আপনাদের বলা হচ্ছে আপনারা চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। পোস্ট করলে কিন্তু সেখান থেকে কিছুটা পরিমাণ ভিউজ প্রথমের দিকে পেতে পারেন, দেন পরে কিন্তু আর কোনো সমস্যা হবে না বন্ধুরা। শেষে একটাই কথা বলবো বন্ধুরা, আপনাকে কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যত আপনি ভিডিও বানাবেন বা প্র্যাকটিস করবেন, ততই কিন্তু আপনি আপনার উন্নতি নিজেই টের পাবেন। ভিডিওটা এই অবধি দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার যদি কোনো বন্ধু সার্কেলে ভিডিওটাকে শেয়ার করার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে তাদেরকেও সাহায্য করবেন। তো চলুন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, টাটা বন্ধুরা।